আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ কোথা ভালো থেকে আছি। আসছেন? আমি আসছিলাম আমাদের কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের প্রকৌশলী কামাল সাহেবের বাবার কুলখানিতে দাওয়াত খাওয়ার জন্য বাবা কামাল সাহেবের বাবা মারা গেছে। হ্যাঁ, লতিফ মোল্লার ছেলে, বড় ছেলে জনাব মান্নান মোল্লা সাহেব আজ থেকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন। ওনার জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম। অনেক মানুষ হয়েছিল, সেই উপলক্ষে সে আমাকে নিমন্ত্রণ করছে। ঠিক আছে, আপনি যদি আসছেন আমি তো আমার বাড়ি তো দজনগর, আমিও দাওয়াত খেতে গেছিলাম মান্নান মোল্লা বাড়িতে। বলেন, আপনি যদি আসছেন। আমি আমার বাড়ি দজনগড় পূর্বপাড়া। আচ্ছা আচ্ছা, আমি মান্নান মোল্লার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। মাশাআল্লাহ। তো এই দাওয়াত খেয়ে আসলাম। তাহলে আমরা আপনি আসছেন দাওয়াত খেয়ে, উনি আসছে দাওয়াত খেয়ে, উনি আসছে দাওয়াত খেয়ে না, গত 3 দিন হয়ে গেছে মারা গেছে মান্নান মোল্লা সাহেব, লতিফ মোল্লার ছেলে। তাহলে আমরা এই দাওয়াত খেয়ে আসছেন, এই জন্য আমি এখানে আপনার ধারা করেছি। তো আমি আপনার কাছ থেকে বুঝতে চাইছি, আপনি দেখা যায় ব্লগ করেন, অনেক জায়গায় আপনার ছবি দেখা যায়, অনেক নাটক যায়, উনি দেখা যায়, তা আপনি এরকম বাইরে হলেন কীভাবে ভাই শুনেন, বলে? এই ব্লগার হওয়ার অনেক অনেক কিছু আছে আচ্ছা, অবদান। কীভাবে হলেন? দেখুন, আমরা 5ই আগস্টের পরে আমার মোবাইল পর্যন্ত নিয়ে গেছিল, বুঝছেন, প্রভাবশালী লোকেরা। আচ্ছা 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 আমি যেন মোবাইল ইউজ না করতে পারি। আচ্ছা আচ্ছা, আমার একটা অভ্যাস কি জানেন, আমি এখন বর্তমানে মানুষ জাতিকে ভয় করি না, মানুষকে একমাত্র ভয় করেন? আল্লাহকে? আল্লাহকে ভয় করি। আচ্ছা আচ্ছা, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, সে আল্লাহ আমাকে আমাকে বাঁচাবেন, মারবেন। বাঁচাবেন, মারবেন, যাই কিছু করবেন সহযোগিতা আল্লাহ করবে। আর আমি কারো কাছে হাত পেতে ভিক্ষা চাই না, হ্যাঁ, আমি একমাত্র চাইলে আল্লাহর কাছে চাই। মাশাআল্লাহ। আর মানুষের কাছে আমি ভক্তি করি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনুষ্য জাতি হলো এক প্লেটে খাবে, হ্যাঁ। এক প্লেটে আবার পায়খানা করে দেবে। আচ্ছা। এই জন্য আমি মানব জাতিকে বিশ্বাস করি না ভাই। আচ্ছা, মানুষের মধ্যে আর এই ব্লগার হওয়ার পিছনে মানুষের মধ্যে ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, মানুষের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তা আপনি সবাইকে না না না, এটা ঠিক আছে। আমি কিন্তু আবার আল্লাহর ভক্ত যারা হুজুর, যেমন মসজিদের ইমাম সাহেবরা আছেন বা পীর পয়গম্বর আছেন, জ্ঞানীগুণী আছেন, সম্মানী গুরুজন আছেন, তাদেরকে আমি রাস্তাঘাটে সম্মান করি। কেন না, ওদের সম্মান করলে আমি ছোটো হব না। যেমন আমি গরিব দুঃখী অসহায় মানুষকে বেশি সম্মান করি, কারণ আমার পেশাটাই গরিব দুঃখীকে ভালোবাসা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনার কথা শুনে আমি ভালো হলাম। তাহলে আপনি মানব সেবা করেন? জি জি। তো আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমি মানুষ যাতে দেখতে পারি না, মানুষ সবাই ভালো না, হাতের 5 আঙ্গুল সমান না, এবং মানুষও সবাই খারাপ না, সবাই কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। আর ভালো মানুষ আছে বিদেই আসমান আল্লাহ উপরে রাখছেন, তাই না? তো আপনি একজন ব্লগার, ইসলামিক ভিডিও মাঝে মধ্যে করবেন এবং কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিব। আর দ্বিতীয়ত আপনি যেহেতু আপনি এটা একটা যদি ভিউ ব্যবসা করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি অনেক জায়গাতে যায় অভিনয় করেন, বা আপনি একটা বলি আপনি একটু ইসলামী ভিডিও করলে আমি খুশি হই, ভালো আলেমরা আপনি ভালোবাসবো। ইসলাম নিয়ে একটু কোরআন-তেলাওয়াত করবেন, মানুষকে একটু জিজ্ঞাসা করবেন নামাজ রোজা সম্পর্কে, এবং টুপি মাথা দিবেন, দাঁড়িয়ে রাখবেন, পাঞ্জাবি পরবেন, আরও সুন্দর লাগবে আপনি, ঠিক না? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। তাহলে সময় দর্শক, আমরা দজনগর কেন্দ্রীয় মসজিদের সামনে একজন ব্লকার খেলে ফেলেছি, আমরা দেখা হয়ে গেল, নাম নিজামুদ্দিন। নিজামুদ্দিন ব্লকার, সে অনেক জায়গাতে কন্টেন্ট করে এবং নাটক করে, অভিনয় করে এবং মানুষকে একটু বিনোদন দেয়। তো আমি ওনাকে বলছি যে ইসলামিক বিনোদন করবেন, ইসলামিক কী করবেন, গজল গান গেয়ে গিয়ে মানুষদেরকে উপহার দেবেন, হাসি তামাশা করবেন, যাতে করে মানুষ আপনাকে মন্দ না বলে যে অন্য জায়গায় আপনাকে গোস্তিঙ্গি দেন, লুঙ্গি উঠাইয়া এরকম ভিডিও করি। হ্যাঁ, দেখলাম কোথায়। আচ্ছা যাক, যদি না করেন ভালো করে, এগুলো করেন না, গোস্তিঙ্গি দেন না, এগুলো ভিডিও গোসল হবে ছাড়বেন না, গোসল হবে কেমন লাগে না, শরম লাগে গোসল হবে না, বন্যা পানি দিলাম ছিলাম। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে ভিজে নামবেন, আপনি কাপড় উঠাইয়া গোস্তিঙ্গি দিয়া। সময় দর্শক দোয়া করবেন, আমরা আসছি দজনগর একটা দাওয়াতে গিয়েছিলাম, কোলখানি দাওয়াতে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।